একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি বাবা, অনেক হয়েছে, অনেক নোংরামও করেছো তুমি। আমার এখানে তোমাকে আর কোনো প্রয়োজন নেই বাবা। তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যেতে পারো। কাল আমি তোমার টিকিট কেটে দেবো, তুমি জলপাইগুড়ি ফিরে যাবে বাবা। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তোমার সুবিধেই হয়, তোমার স্বেচ্ছাচার করার সুবিধে হয়। যাও, বা ভেবেছিলাম বাড়ি যাবো, এখন তো আরোই যাব, কারণ আমি জানি আমি এখান থেকে চলে গেলেই তোমার স্বেচ্ছাচারিতা বেড়ে যাবে আরো। আর এই যে একজন এসছেন তোমাকে তালিম দিতে, বাজনদার বানাবেন উনি তোমাকে, বাজনদার। খবরদার, আমি অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছি, অনেকক্ষণ ধরে আপনাকে সহ্য করছি, কিন্তু আর নয়। আপনি একটা ভয়ঙ্কর কাজ করছেন। আপনি একজন শিল্পীকে ছোট করছেন, শিল্পীর গায়ে হাত দিচ্ছেন, শিল্পকে নিয়ে যা নয় তাই কথা বলছেন। এটা কিন্তু আমি সহ্য করব না। শুনে রাখো, আমি এটা করেই খাই, এটাই আমার জীবিকা, এটাই আমার জীবন। আপনি যদি মনে করে থাকেন আপনি সবকিছুকে নস্যাৎ করবেন, সবকিছুকে নষ্ট করে দেবেন আপনার ওই প্রভুত্ব দিয়ে, সেটা কিন্তু হবার নয়। আপনাকে আমি এখনো সাবধান করছি, আপনি সংযত থাকুন। আমি একজন শিল্পী মানে আমাকে এতটা দুর্বল, এতটা কাপুরুষ ভাববেন না যে আমি আপনাকে শাসন করতে পারবো না। তোমার জন্য না লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। একটা এত বড় মেয়ে, তুই তার গায়ে হাত তুলছিলে। দাঁড়াও দাঁড়াও না, আজ মোহর আসুক, শঙ্খ আসুক। হ্যাঁ হ্যাঁ, আসুক, মোহর শঙ্খ আসুক। কি করবে মোহর শঙ্খ? হ্যাঁ, তুমি কি আমার ভয় দেখাচ্ছ নাকি? ওদের আমি ভয় পাই না, পাও না তো। আসলে তোমার তো লজ্জাই নেই, তোমার কোনো লজ্জা নেই বলে তুমি কাউকে ভয় পাও না। কারোর কাছেই তোমার কোনো লজ্জা নেই। এই যে মেয়েটা তোমাকে বলছে এতবার করে চলে যেতে চলে যেতে, যাচ্ছ? কোনো লজ্জা আছে তোমার? যাও না, যাও না, আমাদের দুজনকে একটু শান্তিতে থাকতে দাও না। যাও যাও, এবার চলে যাও। এই, বুঝে শুনে কথা বলো। এবার ওই জলপাইগুড়িতে ফিরলে না ঠ্যাং ভেঙে দেবো আমি। বাহ, কি সুন্দর। আমার গুরুজির সামনে তুমি আমার মাকে এইভাবে সম্মান দিয়ে কথা বলছো বাবা। সত্যি তোমাকে দেখি আর মনে মনে আমার মাকে স্যালুট করি। কি করে তোমার মতো একটা জঘন্য মানুষের সাথে আমার মা সারাটা জীবন কাটিয়ে দিল।
মা, এনাফ ইজ এনাফ মা। এই লোকটার সঙ্গে আর একটা দিনও নয়। উনি যদি নিজের ইচ্ছে এখান থেকে যেতে না চায়, তাহলে আমি জোর করে ওনাকে এখান থেকে পাঠানোর ব্যবস্থা করব। কিন্তু দোহাই তোমার, তুমি আর ওনার সংসারে ফিরে যাবে না। ওই সংসারে কি মূল্য আছে তোমার? এতদিন ধরে ওই সংসারে পড়ে থাকার পরে এই লোকটা তোমাকে এইভাবে সবার সামনে অপমান করল। ওটা তোমার মিথ্যে সংসার মা। দয়া করো মা, দয়া করে তুমি আর ওই লোকটার সংসারে ফিরে যাবে না। আমি তোমাকে কোথাও যেতে দেব না মা। শোনো, তুমি আমার কাছে থাকলে তোমার কোনো অসুবিধা হবে না মা। আমি ওই লোকটার থেকে তোমাকে অনেক সুখে রাখবো। প্লিজ মা, তুমি আর ওখানে ফিরে যেও না। গুরুজি, আপনি আসুন। হ্যাঁ মা, আমি বাজাতে চাইনি গুরুজি, কিন্তু যে বাজনা নিয়ে ওই ভদ্রলোক আপনাকে এইভাবে অপমান করলো, আজ তার প্রতিবাদে আমি আবার আমার হাতে যন্ত্র তুলে নেব।